পারফেক্ট মিষ্টির দোকানের মতোই খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন ঘরে। আর আপনারাই দেখুন কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, ঈদে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মানেই হচ্ছে সেমাই, তার সাথে সাথে অন্য যদি কোনো মিষ্টি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। সেমাইয়ের রেসিপি কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। তো আজ আপনাদের সাথে শেয়ার করব গজা মিষ্টি। এটা যদি সেমাইয়ের পাশে থাকে আশা করি ভালো লাগবে। তো গজাটা যে আছে শুরু করা যাক। গজা বানানোর জন্য এই জায়গায় আছে হচ্ছে আটা দিয়ে যেহেতু তৈরি করব গজাটা, তাই এইখানটায় আছে আটা। আটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেল। খুব ভালো করে ময়ানটা দিতে লাগবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি। এই জায়গায় বড় চামচের কিন্তু 3 চামচ হবে। দিয়ে দেবো কালো জিরে। এটা খুব ভালো করে কিন্তু ময়ান দেওয়া লাগবে। এটা অল্প একটু মাখার পর এই জায়গায় অ্যাড করবো হচ্ছে বেকিং সোডা, একেবারেই কিন্তু সামান্য পরিমাণে। দেখুন ঠিক এতটুকু, 1 চিমটি মতো ময়ানটা দেওয়া লাগবে। ময়ানটা যত ভালো হবে তত কিন্তু এই হচ্ছে গজাটা খুব সুন্দর হবে। এবার কিন্তু অল্প অল্প জল মিশিয়ে একটা কিন্তু সফট ডো তৈরি করা লাগবে। ময়দার ডোটা আপনারাই দেখুন ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে। বেশি যেন শক্ত হয় না, বেশি যেন আবার নরমও হয় না। এটা কিছুক্ষণের জন্য এইভাবে রাখতে লাগবে মিনিমাম। পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন বেশ ভালো কিন্তু এটা সেট হয়ে গেছে। এরপর এটা খুব ভালো করে এইভাবে কিন্তু মাখা লাগবে মিনিমাম কিন্তু 10-15 মিনিটের মতো। 2 হাতে মাখলে আমার সুবিধা হবে, সেই জন্য আমি 2 হাতে মাখতেছি। এটা এইভাবে আমার মাখা কিন্তু একেবারেই কমপ্লিট। এবার এটা এইভাবে হালকা হাতে একটু বেলে নিন। তেল দেওয়ার ফলে খুব সুন্দর কিন্তু এটা সফট হচ্ছে। আর হ্যাঁ, তেলের পরিবর্তে আপনারা রিফাইন অয়েল যে ব্যবহার করলাম তার পরিবর্তে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, তাতেও হবে। এইভাবে একটু বেলার পরে মাছ বরাবর এইভাবে কাটতে লাগবে। কাটার পর এর উপরে এটা এইভাবে একটু চাপিয়ে দিলাম। আরও সেম একইভাবে বেলা লাগবে। তারপর এই দিকটা এইভাবে কাটবো। যত ভালো এইভাবে কাটা হবে লেয়ারটা খুব সুন্দর কিন্তু এটা হবে। এইভাবে কাটবো আর একটার উপরে একটা এইভাবে কিন্তু লেয়ার দেওয়া লাগবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গজার যে লেয়ারটা হয় খুব সুন্দরভাবে কিন্তু হবে। এবার আরও এইভাবে কাটবো। কাটার পর এই যে অংশটা আছে এর উপরে চাপানো লাগবে। হাত দিয়ে প্রেস করলেও কিন্তু খুব সুন্দরভাবে হয়, যেহেতু মাখাটা খুব সুন্দরভাবে হয়েছে আর রিফাইন অয়েলটা দেওয়া অনেকটাই ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে খুব সুন্দর হবে। এই উনুনটা জ্বালান রে ভালো করে, উনুনটা ভালো করে জ্বালান। হ্যাঁ এই তো জ্বলছে জ্বলছে থাকা। এটা কিন্তু এইভাবে ছোট ছোট পিস করে নিব।
আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এটাতে। এইভাবে একটু পিসটে করে করতে লাগবে, যেরকম মিষ্টির দোকানের গজাটা হয় না ঠিক সেইভাবে কিন্তু দিয়ে নিলাম। দেখুন আপনারা সব কিন্তু করা আমার একেবারেই কমপ্লিট। পিসটে করে দেখুন ঠিক এইভাবে একটু ফুলবে কিন্তু এটা ভাজার পরে। এবার এটা ভাজার পালা। ভাজার জন্য দিতে লাগবে তেল, আর তেলটা কিন্তু হালকা মতো গরম করতে লাগবে, বেশি আবার গরম করা যাবে না, নইলে এটা পোড়া লাগবে দেওয়ার পরে পরে। সেই ক্ষেত্রে হালকা গরম করতে লাগবে তেলটাকে। তেলটা হালকা মতো গরম হয়ে আসে, এবার কিন্তু একে একে এটা দিতে লাগবে। এটা হালকা আছে উল্টে পাল্টে লালচে করে কিন্তু ভাজতে লাগবে, তবে একটু সময় নিয়ে করা লাগবে। গজা কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট। এবার এটা নামানো লাগবে, আর কালারটা যেন ঠিক এরকমই হয়। গজার কালারটা যেন ঠিক এরকমই হয়, লালচে কালার, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা রেডি হবে। আর হালকা আঁচেই কিন্তু করতে লাগবে। কালারটা ঠিক আপনারাই দেখুন কতটা মচমচে, সবটা শুরুই আপনারা হয়তো বুঝতেই পারছেন কতটা মচমচে। এবার শিরাটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিতে লাগবে 1 বাটি কিন্তু চিনি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন, তেলটা নামিয়ে যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল। এটা নাড়িয়ে চাড়িয়ে একটা মোটা শিরা তৈরি করতে লাগবে, একদম কিন্তু মোটা শিরা এটা। শিরাটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম ঘন করতে লাগবে। আর শিরাটা থেকে দেখুন চিনিটা কিন্তু একদম গলে গেছে, আর একটু সময় লাগবে এই শিরাটা ভারী করতে। একদম কিন্তু মোটা শিরা একেবারে তৈরি। এই টাইমে সেটা কিন্তু দেওয়া লাগবে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের মতো এটা রান্না করলে কিন্তু একেবারে রেডি। এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু শুকনো করা লাগবে, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে। আর নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না, এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে করলে পরে শিরাটা খুব সুন্দরভাবে গজার ভিতরে ঢুকবে। বেল বেল, এই তো এবার বেবি বেলবে। বেলো 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 বেলো, রুটি বেলো। কি 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 জোরে বল কি? এগুলো এসে মেন রাঁধুনি। হ্যাঁ বেলো বেলো। এটা নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কিন্তু শুকনো করা লাগবে। এটা কিন্তু একেবারে রেডি, এটা আবার নামানো লাগবে। ঠিক এইভাবে কিন্তু শুকনোটা করা লাগবে। আমার কিন্তু গজা বানানো একেবারেই কমপ্লিট। আপনারাই দেখুন কতটা সুন্দর, একদম কিন্তু পারফেক্ট মিষ্টির দোকানের মতোই। খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন ঘরে। আর আপনারাই দেখুন কতটা সুন্দর। সবাই কিন্তু পাতাতেই আমরা আজকে খাবো। ধরো 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 পাতা, পাতার তো কিন্তু মজাটাই আলাদা। এইটা কাকে লাগবে? একটা পাতা, এটা আমার জন্য। ও মিষ্টুর জন্য। দাঁড়া 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 দাঁড়া।
সবাইকেই দেওয়া হবে। এটা তো ওই যে ইয়ে দিদিটাকে বড় না, এটা একটু বড়টা দিয়ে দিল, যে বড়। হ্যাঁ ঠিক আছে, কাকু ধর 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 ভালো করে। হ্যাঁ এই ঠিক আছে, এবার ক্যামেরাম্যানের জন্য এতটুকু খাও অ্যাটলিস্ট। ক্যামেরাম্যান এই খাও রে, এই আমি একটু খাই। খুব বেশি 1 মিনিট এখন ইয়ে ওয়েট করে বড় দারুন 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 দারুন। বন্ধুরা যেমন এইভাবে একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একে আমার গরম লাগছে। তো সত্যি কিন্তু পারফেক্ট একদম মিষ্টি দোকানের মতো হয়। বাড়িতে একবার হলে তৈরি করবেন, দেখবেন খুব সহজে তৈরি করা যায়। এটা কিন্তু আটা দিয়ে তৈরি। আর ভিতরটা দেখুন জাস্ট অসাধারণ। ভিতরটা যেমন সুন্দর, বাইরেটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়।